যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে ভোলে না। রফিকুল ইসলাম মাদানির সাথে একই ঘটে গেল। আসলেই কি তার স্ত্রী তাকে বিষ দিয়েছিল? দ্বিতীয় বিয়ের করার পর কেন সে আজ হসপিটালের মধ্যে ভর্তি? চলুন তার প্রথম স্ত্রীর মুখ থেকে শুনে নি তিনি তার প্রথম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করত। তার স্ত্রী ক্যামেরার সামনে এসে সব সত্য কথা খুলে বলল। আমি যেখানে যাই সেখানেই কষ্ট, আমাকে কেন মানুষ গ্রহণ করে না? আমি কি সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থের শিকার। আমার জন্মটা নারায়ণগঞ্জ, তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না। তারপর আমার বাবা, যেহেতু আমরা 4টা ভাই বোন ছিলাম, বাবা মায়ের সাথে ডিভোর্স হয়নি, কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু, তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয়, অন্য ফ্যামিলিতে বড় হই। তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে, বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না। আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি, কিন্তু তাদের দেখা আমি আর পাইনি। তা আমি এক পর্যায়ে ওইখানে ওই ফ্যামিলিতেই বড় হই। সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল, মানে আমাকে খুব আদর করতো। তো আদর করতো বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারতো না, যেহেতু আমি এতিম। ওই হিসাবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে, তাদেরকে আদর করে না। তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা গেছে যখন বাবা চলে যেত, তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করতো যাতে আমি চলে যাই এখান থেকে। তো তারপরে মানে আস্তে আস্তে ওখান থেকে বড় হই, এভাবেই আঘাত পেয়ে বড় হই। তারপরে ওই বাবাটাও মারা যায়। মারা যাওয়ার পর এক পর্যায়ে মানে আমার ওইখানে মানে টিকে থাকা বলেন, বেঁচে থাকা বলেন, খুবই মানে কষ্টকর হয়ে ওঠে। তো তখন আমার এই যে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই ছেলেটা আমাকে পছন্দ করে। কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে মানে প্রস্তাব করলো বিয়ের। বলছি ঠিক আছে, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। তো পরে বললো হ্যাঁ আমি প্রস্তাব পাঠাবো। তো একদিন দেখা করতে আসছে, দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে মানে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে, আপনার আসলে জানা দরকার। তখন সে আমাকে মানে ওই বলার সেই সময়টা আর দেয়নি যে আমি যে মানে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না। হ্যাঁ, তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললেন না ব্যাপারটা? না, তখন আর বলা হয়নি। তো তখন সে আমাকে মানে এক পর্যায়ে বিয়ে করবে। তখন আমি চিন্তা করলাম যে বা আমিও তো মানে এই জায়গাতে অনেক কষ্ট করে মানে বড় হয়েছি, তো এখন যেহেতু সে আমাকে বলতেছে, তো মানে অত কিছু চিন্তা করিনি। তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করলো। বিয়ে করার পর সংসার শুরু করলাম। আপনি আর যে বাসায় থাকতেন সেখানে আর ফেরত গেলেন না? না, ফেরত গেলাম না, কিন্তু তাদেরকে আমি জানাই। 3 দিন পর আমি তাদেরকে জানাই যে মা এরকম এরকম বিয়ে করছি, চিন্তা করে না, এই যে তোমাদের জামাই একটু কথা বলো। তো ওইভাবে আর কি। পরে ও বলতেছে যে সমস্যা হবে না, আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে। বলার পর ও মানে আমাকে আমার শ্বশুর বাড়ির ওইখানে একটা বাসা নেয়। বাসা নেওয়ার পর তখন মানে তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম আপনার ছেলে বিয়ে করে। বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে। ওর বাবা মা একটু ইয়া হয়। তো তখন ওর বড় ভাই বলল যে মেনে নাও মা, মানুষ তো, বিয়ে যেহেতু করে ফেলছে সে তো মানুষ। বলার পর এই যে এইভাবেই ফ্যামিলিতে আছি। হ্যাঁ, তো তখন আমি দেখলাম যে ফ্যামিলিতে আমি গেছি ওরা অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত একটা পরিবার, অত্যন্ত ভালো। তখন মানে আমার মানে বাবু পেটে আসে। ও আমাকে বিয়ে করছে, ওর একটা স্বার্থ ছিল, তার যৌন সমস্যা ছিল, তো ওই সময় মানে তার বিয়ে করা জরুরি ছিল। তো তখন সে আমাকে বিয়ে করছে। তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না। আপনাকে বলতেছে হঠাৎ করে? হঠাৎ করে বাবু পেটে আসার পর পরে আমি বলছি, তখন আমার শ্বশুর আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন, 1 বছর হয়েছে। তো উনি তখন বলতেছে না, আমার বংশে যেহেতু মানে বাতি আসতেছে, এই বাতি জ্বলবে, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ছেলেকে কথা বলছে, তোর বাচ্চা হওয়ার দায়িত্ব আমি নিলাম, আমার শ্বশুরের কথা বলছে। তখনই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো যে আমি, হ্যাঁ, আমি তোর সাথে সংসার করবো না, তুই কি বুঝিস না, এই সেই, আমার একটা প্রবলেম ছিল সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর রাস্তাতে আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে 1 সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা নিয়ে থাকো, আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো বউ, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবেই থাকো, আমি তোমার সাথে নাই। এই কথা বলে মানে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তখন আমি আম্মাকে বললাম আম্মা আমি কি করবো এখন? পর আম্মা বলতেছে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো। এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে? তাহলে এটার সাফার শুধু নারীরা কেন ভোগ করবে?
শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজব্যান্ডকে হারায়। 2026 সালে সেসব কথা শুনতে হবে, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে তারা আসলে মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ যারা, তারা এইভাবে চিন্তা করতে পারে। একটা মেয়ের বাচ্চা হলে সব থেকে বেশি প্রয়োজন তার স্বামীর। এই যে লাডুনটা দেখতে আসো, আর বাচ্চা হয়েছে, বোর বাচ্চা হয়েছে দেখে হ্যাঁ হে বউর রেখে আরেকটা বিয়ে করছে। কিন্তু লাডুমে কিন্তু নিজেই বলছে এ শিশু বক্তা, এর বয়স হয়ে গেছে 35 না 45, হ্যাঁ নিজের পরিচয় দিয়ে শিশু বক্তা। আর নিজেই বলছে যে এই প্রথম স্ত্রী এই বিয়েতে রাজি ছিল না। তার মানে কি তার এই এই যেটা হাঙ্কা করছে এটার সাথে সে ফরকিয়া করতে আগে থেকে, যে বাচ্চা হয়েছে এখন সে বলতে আছে যে আমি পাপ না করে আমি বিয়ে করবো। যে জায়গায় ইসলামে আছে যে দ্বিতীয় বিয়ে করতে হইলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, তা তুই কোন ধরনের ইসলামের তুই বক্তা হয়েছিস? নায়ক শাকিব খানের অপবিশ্বাসে ছেড়ে এসে বাচ্চা হয়েছে দীক্ষা। এই জন্য এরা আমি মন্দ কথা বলি যে সে ভালো স্বামী না, সে খারাপ। হে নেতে নায়ক, হে খারাপ, হে এটা করতে পারে। তো তুই তো সারাদিন আল্লাহ আল্লাহ করস, এমন ভাবতে সারাদিন যে আল্লাহ আল্লাহ করিয়া ওয়াজ নসিহত দেশ, এত এটি করস কি ওয়াজ নসিহত যে দেশ দিয়ে দিয়ে যে বন্ডামি করো। শেখ হাসিনা যে কইছে যে তোরা ধর্মটারে এই ডাল হিসেবে ব্যবহার করস, তোরা লেবাস দর্শস, তোরা এই যে সব কিছু এই ধর্মটার উপর দিয়ে যে সার হয়ে যায়, সব কিছু যে এই যে এটার উপর দিয়ে সালা দাস, কত করবে এই ধরনের বন্ডামি? হ্যাঁ, এই মায়ের রাইখে এই মেয়েটার মনের অবস্থা কি চিন্তা করেন। একটা মেয়ের বাচ্চা হইলে 45 দিন 30 দিন থাকে শরীরটা কাঁচা। এটা আমি কি, তুমি কি, আমার মা কি, শাশি কি, খালা কি, আমরা সবাই এরকম। বাচ্চা হইলে শরীর এরকম তো এরকমই থাকে, তারপর আস্তে আস্তে সুস্থ হয়। আর না ওর হাঙ্গা করতে হইব দেখে পাপ করবো না। তুমি কি এটা পূর্ণ করছো না? লাডুমের বাচ্চা লাডুম তুই এটা পূর্ণ করছস তুই তো কোরআনে এটা পূর্ণ করছস। আর এই লেরের ভিডিও লেগে আস প্রত্যেক দিন, যেমন প্রোফাইলটার মধ্যে ঢুকলে লেরায়ের সামনে, আবার এই যে এই প্রোফাইলটার মধ্যে ঢুকতারি না। আর এই লেরের ভিডিও একটা হাঙ্গা করছে, এটা আবার মিষ্টি খায়, কেমন যে করে মিষ্টি খাওয়াইতে আছে। হ্যাঁ, আনন্দ ফুর্তি করে হেনে গিয়ে আবার একদল আবার মুসল্লিরা মোল্লারা আবার হেনে গিয়ে আবার দাড়ি টুফি আল্লাহ মোল্লারা আবার হেনে যে যোগ দিছে। এখন কোনো হুজুরেও কোনো নসিহত নেই, ওয়াজ নেই। এটা কোনো আওয়ামী লীগের কোনো নেতা করতো বা কোনো বিএনপির কেউ করতো? এটি দ্বারা সবই সম্ভব। এটি খারাপ, এটি ভালো না, এটি নেই সেই তার হিন্দু করে নিয়ে দুনিয়ার কথাবার্তা কয়। কোন হিন্দু ঘরের বউ যে কাঁচা শরীর রেখে যে বিয়ে করছে এমন কোনো প্রমাণ আছে? কোন হিন্দুকে গিয়ে দর্শন করছে? বাংলাদেশের কথা বলি আমি, এমন কোনো রেকর্ড আছে? তোরা করো সে হুজুরের লেবাসদারি করিয়া, হুজুরের লেবাস ধরিয়া আল্লাহর নাম তোরা সব জায়গায় বেচে, ইসলামটা সব জায়গায় বিকৃতি করিয়া তোরা যা মন চা তাই করতে পারস। এমন আর কোনো দোষ নেই, সব দোষ খালি আওয়ামী লীগের লাগো, সব দোষ হচ্ছে সাধারণ মানুষের। এমকে ভালো না, তবকে ভালো না, আবার আমি এমপি মানি না, মন্ত্রী মানি না, আমি রাষ্ট্রপতি মানি না। ওরা যে নিয়ে যে হোগার উপর দিচ্ছে না, 3 বছর তো জেলে আসলে তোর বউকে আরেকটা গিয়ে হাঙ্গা বইছে না, তোর বউ আরেক বেটার কাছে গেছে। তুই কেমনে এই কয়েকদিনের মধ্যে তুই আরেকটা বিয়ে করলি, ফরকিয়া করে আরেক বেটির তুই ঘর তুললি, তোর বউর এত মনে কষ্ট দিয়ে। এখন আর আসমান কাঁপে না, এখন আর তোমাকে জমিন কাঁপে না, তোর ধ্বংস আইব, একটু অপেক্ষা করতে। লাডুমের ঘরে লাডুম যাওরা মুনাফেক লেবাসদারি। হুজুর কি মাদানি নাকি কি একটা আছে পিচ্ছি, ওটা দেখলে আপনি বুঝবেন যে এটা ছোট্ট একটা বাচ্চা। আমরা এটা বিরোধিতা করছি না, আমি জাস্ট বোঝার জন্য বলছি। আপনি 2টা 3টা 4টা বিয়ে করতে পারবেন, এটা না জায়েজের কিছু না, এটা আছে, জায়েজ আছে, কিন্তু সুন্নত বলতে পারবেন না। জায়েজ আছে, কি আছে? জায়েজ আছে। এবারটাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য 2য় বিয়ে করলাম। এবার আপনি তার ক্যারেক্টারটা একটু দেখুন না। আপনারা যারা এক বিয়ে করছেন, আপনাদের কি ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে? আপনারা খালি গুনাই করতেছেন, গুনার মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোদের চরিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। তোরা এখন এক বিয়ে করছস গুনাহ থেকে বাঁচার জন্য, তোর চরিত্র যেহেতু খারাপ, এটা তুই গুনাহ করবি। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর তো ক্যারেক্টার ভালো না, চরিত্র ভালো না। আর চরিত্রহীন ব্যক্তির কোনো দলিল হাদিস এটা কিন্তু গ্রহণযোগ্য না। আপনি জানেন নি, কোন চরিত্রহীন যদি হাদিসও নিয়ে আসে, ওইটা আপনি গ্রহণ করতে পারবেন না। এটা আপনি গ্রহণ করতে পারবেন না, এটা ইসলামের এভিডেন্স হিসেবে নিতে পারবেন না। কথা আমার কি বোঝাইছে কথাটা? তাহলে যিনি হাদিস শোনাবে আপনাকে, তেনার ক্যারেক্টার থাকতে হবে পিওর, কোনো ভেজাল থাকতে পারবে না। ওই ব্যক্তির হাদিস আপনি গ্রহণ করতে পারবেন, কোনো ক্যারেক্টারলেস এসে যদি আপনাকে হাদিস শোনায়, হাদিসও আপনি নিতে পারবেন না। যদিও হাদিসটা সহিহ হাদিস, কিন্তু আপনি তার কাছ থেকে
নিতে পারবেন না। তাহলে আপনারা বুঝেন এদের চরিত্রটা কত খারাপ। তো এই চরিত্রহীন মানুষ তো আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কথা বলতে। বাচ্চা হুজুর, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, মাদানি নাকি তার নাম হতে পারে। তো যাই হোক, পুরো নাম আমি তার জানি না, তবে বাচ্চা হুজুর নামে আমি তাকে চিনি এবং অনেকে তাকে বাচ্চা হুজুর নামেই সম্বোধন করে থাকেন। তো আমাদের এই বাচ্চা হুজুর সাহেবকে খুব শ্রদ্ধার সাথে, উনি যেহেতু একজন ইসলামিক বক্তা, উনি একজন আলেম, কোরআন হাদিস ওনার সব মুখস্থ, ওইরা সব ফাটায় ফেলাইছে, তো স্বাভাবিকভাবে রেসপেক্ট পাওয়ার যোগ্য। তো আমিও তাকে রেসপেক্টের সাথেই কথাগুলো বলছি। তো এখন আমাদের বাচ্চা হুজুর সাহেব কি করছে, দ্বিতীয় বিয়ে করছে। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তা তো আমি জানি না, পত্রপত্রিকা লিখছে দ্বিতীয় বিয়ে, কিন্তু হুজুররা সচরাচর একাধিক বিয়ে করে থাকে, 3টা 4টা অ্যাভেলেবেল। তো যাই হোক, হতে পারে এটা আমাদের বাচ্চা হুজুরের দ্বিতীয় বিয়ে, এবং এটা পত্রপত্রিকায় বেশ আলোচনা সমালোচনা উঠেছে। যেরকম একটা বাচ্চা হুজুর যার কিনা বডির সাইজ হলো প্রায় 4 ফিট হবে, যেমন আমার বডির সাইজ হলো 5 ফিট 6 ইঞ্চি। তো ওই হিসাবে আমি যদি এই বাচ্চা হুজুরের সামনে দাঁড়াই তো 4 ফিটের বেশি হবে না। তো এখন আল্লাহ পাক যার যে বডি বানাইছে, বডি অনুপাতে তার নুনুটাকে তো সেই সাইজই বানাইছে। উত্তর কি মানে চিল্লে এখন সত্যি কিনা? আল্লাহ তাআলা যাকে যেভাবে যে সাইজে বানাইছে, কেউ 6 ফুট, কেউ 6 ফুট 2 ইঞ্চি, যেমন আমাদের অমিতাভ বচ্চন, সে হলো 6 ফুট 4 ইঞ্চি। তো 6 ফুট 4 ইঞ্চি একটা ব্যক্তির নুনু, আর ওই 4 ফিট উচ্চতা, 4 ফিট লম্বা একটা ব্যক্তির নুনুকে এক সাইজ হবে? উত্তর হলো না। ভাই, কমন সেন্স, মানে খারাপ দৃষ্টিতে নিয়েন না। আমি যা বলি ভাই খোলাম বলি, বুঝছেন? আমি প্যাঁচ গোছরাইকে কথা বলা পছন্দ করি না। তো এখন এই বাচ্চা হুজুরের নুনুতে কি হবে? স্বাভাবিকভাবে সাইজ অনুযায়ী ছোট হবে, এবং 6 ফিট লম্বা একটা লোকের গায়ের যে শক্তি, ওই শক্তি আর কি, বুঝছে, হর্স পাওয়ার থাকবে 4 ফিট হুজুরের, সে তো হর্স পাওয়ার থাকার কথা না, নেচারালি থাকার কথা না, বায়োলজিক্যালি থাকার কথা না। কিন্তু আমাদের এই হুজুর দ্বিতীয় বিয়ে করেছে, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তো এখন আমাদের এই হুজুর বলে কোন থানায় গেছিল, তো থানায় কি বলে কি সমস্যা হয়েছে, তো থানায় কে বলে তাকে পিটাইতে চাইছে যে বেটা আমরা এক বলে থাকতে পারি না, তুই বেটা 2টা বিয়ে করছিস কেমনি, কি তোর আজকে মাইরেই হলাম। তো এইগুলি বলে তারে বলছে। তো এখন এই দ্বিতীয় বিয়ে নিয়ে 2-4টা সুখ দুঃখের কথা আমি আপনাদেরকে বলবো। তো এর ফাঁকে আমি আপনাদেরকে 3জন আলেমের কথা আমি শুনি। এরা 3জনই শ্রদ্ধেয়, আমি শ্রদ্ধার সাথে এই ভিডিওটা তাদের বলছি, কিন্তু তাদের কয়েকটা যুক্তিখণ্ডন এই ভিডিওতে আমি করবো। প্রথম আমি তাদের কথাগুলো শোনাই, শোনেন আপনারা। এই দেখেন আমাদের বাচ্চা হুজুরের পুরো নামটাকে যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু জানেন ভাই। আমি তো কারণ নামটা মুখস্থ করিনি, আমি এর নামটা পুরো নামটা জানি না, পারলে আপনি একটু কমেন্ট করে জানেন এই বাচ্চা হুজুরের নামটা শুনেন আপনারা। আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে, আমি কোরআনের আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে, বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন, আমার মারবে। আচ্ছা, তো আপনি কোরআনের আয়াত বলেছেন, তো কি একজন আপনাকে মারতে গেছে, কথাটা অতটা বিশ্বাসযোগ্য না। আমি জানি না, মনে এর আগে পিছিয়ে কিছু একটা আপনি করছেন, নাহলে আপনাকে খামাখা ওই জেলের তালা ভেঙে আপনাকে মারতে চাবে কেন, তাই না? তো যাই হোক, সত্য মিথ্যা আপনি জানেন। দেখি আরেকটু শুনি। আমি আয়াত বলেছি, আপনি এটা চালিয়ে দিলেন কোরআনের আয়াতের উপর দিয়ে। তো যাই হোক, একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টা বয়ান করে। ও আচ্ছা, একটা বউ নিয়ে থাকতে পারি না আমরা, 2-3টা বউয়ের বয়ান করে। হ্যাঁ, কথা সত্যি, এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের। তোর শারীরিক অক্ষমতা, কৃত্যবোধ নাই। আচ্ছা, তো যে ব্যক্তি তাকে চ্যালেঞ্জ করছে তার শারীরিক সক্ষমতা নাই, সে হলো শারীরিকভাবে অক্ষম, তার নুনু ছোট, আর সে বলতে চাইছে তার আছে হর্স পাওয়ার, এবং তার নুনু অনেক বড়। এটাই তো সে বলতে আপনাদেরকে। তোর বউকে নিয়ে থাকা, তাই বলে একাধিক বিয়েকে ঘৃণা করবা, তাইলে তোমার ঈমান থাকবে না। আচ্ছা, একাধিক বিয়ে করলে ঈমান থাকবে না, একাধিক বিয়েকে ঘৃণা করলে ঈমান থাকবে না, চালাই দিছে এটা ধর্মের উপর, পুরো ঈমানের উপর। আচ্ছা শুনি দ্বিতীয় হুজুরের কথা শুনি, উনি একজন আলম। 2 বিয়ে, ডবল তাকওয়া, 3 বিয়ে, 3 তাকওয়া করতে পারছে আত্মসম্মান রক্ষার জন্য, নিজের গায়রত বাঁচানোর জন্য, নিজের গুনাহ থেকে। আচ্ছা, তো এই হুজুর বলতেছে দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী, উনি দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী, এবং উনি বলতেছে এটা ইসলামের নামে একটা কি বলে, একটা ক্রিমিনালগিরি করা, বুঝছেন? তোমার 2টা-4টা বিয়ে করার শখ হইছে, তুমি এটি ইসলামের নামে চালিয়ে দিছো, সমাজের সাধারণ পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেহেতু তুমি এটা ধর্মের নামে চালিয়ে দিছো, তোমার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বিয়া। তো এটি এই হুজুর বলতেছে যে ধর্মের নামে এটা যেহেতু চালিয়ে দিছো, তো এটা হালাল হয়ে গেছে। আচ্ছা, তো শুনি। আপনি বিয়ের সাথে একবারে তামাশার পর্যায়ে নিয়ে গেছেন, ইসলাম কোনো ইসলামের বিধান নয়। আচ্ছা, যাক, এইবার এই হুজুরের কথা শুনি। আচ্ছা, এই হুজুরের কথাটা শুনেন। উনি শুরুতেই বললো উনার চরিত্র ঠিক রাখার জন্য উনি দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা,
সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আচ্ছা, তার দ্বিতীয় বিয়ে নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল এবং সে তার চরিত্র ঠিক করার জন্য 2 নম্বর বিয়ে করছে। কি বলবো? আচ্ছা শোনেন, আপনার ধৈর্য সহকারে শোনেন। আরে মৌলানা, তুই দ্বিতীয় কর তৃতীয় কর, তো ভাইরাল করা লাগবে কেন? আচ্ছা, বিয়া ভাইরাল করার জিনিস। আচ্ছা, আপনার কারণ এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আমাকে প্রশ্ন, আচ্ছা। তো এখন মোটামুটি প্রথম হুজুর, আমাদের বাচ্চা হুজুর দ্বিতীয় বিয়ে করছে, এটা নিয়ে তার সমালোচনা করার কারণে সে মহাখাপা খেপে গেছে গা। উনি কোরআনের আয়াত হাদিস টাদিস সব কিছু খুলে দেখাইতেছে। দ্বিতীয় হুজুর এর বিরুদ্ধে চলে গেছে, বলছে এগুলো ফতোয়া, এগুলো ফাইজলামি, কে বা কারা এগুলো জায়েজ করার জন্য ধর্মের নামে আলগাচ্ছে চালাইয়া দিয়েছে, বুঝছেন, পাবলিক খাইছে ওইটা। তৃতীয় হুজুর বলতেছে তার চরিত্র ঠিক করার জন্য সে 2 নম্বর বিয়ে করছে। আচ্ছা ভাই, আপনারা যারা 2টা করে বিয়ে করেন, পৃথিবীর সব দেশে আছে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আনলিমিটেড পর্যন্ত বিয়ে আছে। এবারে আমেরিকার আইন কারণ সম্পর্কে একটুখানি বলি, প্লাস ভারতে যারা ভিডিওটা দেখতেছেন ভারতের লোকজন একটু বলবেন, বাংলাদেশ সম্পর্কে আমার আর কিছু বলার নাই। আমেরিকাতে প্রথম বিয়েটা আপনি গির্জায় গিয়ে করতে পারবেন, জানেন? এটা আপনারা জানেন? ধর্ম অনুসারে ওই খ্রিস্টান রেওয়াজ অনুযায়ী, রিচুয়াল অনুযায়ী আপনার প্রথম বিয়েটা আপনি গিয়ে কোথায় করতে পারবেন? গির্জাতে গিয়ে করতে পারবেন। কিন্তু দ্বিতীয় বিয়ে যখন করবেন তখন আবার আপনি সেই বিয়েটা গির্জাতে হবে না, এটা করতে হবে কোর্টে গিয়ে। গির্জাতে আপনার স্থান নাই, আমি যতদূর জানি, বুঝছেন? তার মানে প্রথম বিয়েটা কত শ্রদ্ধার, আর পরের বিয়েটা কতটা অসম্মানজনকভাবে আমেরিকাতে দেখা হয় যে আপনাকে গির্জাতে অ্যালাউ করবে না, যে দ্বিতীয় বিয়ে করতে এসেছেন কোর্টে যান, কোর্টে গিয়ে করেন গা, 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 6 নম্বর করেন গা। এই একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো, প্রথম বউ অবস্থা থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা তো কুল্লু হারাম, ইম্পসিবল। রেস্ট অফ দ্য লাইফ আপনাকে বাহাইন্ড দ্য বার নাকি জেলে থাকতে হবে, বুঝছেন? বাহাইন্ড দ্য বার জেলে থাকতে হবে যদি প্রথম বউ থাকা অবস্থাতে দ্বিতীয় বিয়ে করেন। এখন প্রশ্ন হলো, জজ ভাই, প্রথম বউ যদি আমাকে অনুমতি দেয়, আরে ভাই অনুমতির গুলি মারি, কোনো অনুমতি না। ওই বউ যদি হাজার কান্নাকারি কইরা পুলিশের পায়ে ধইরা কোর্টে গিয়া জাহার খাওয়ার পর্যন্ত হুমকি দেয় ওই মাইয়া, যে আমি আমার জামাইরে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি দিলাম, তোমরা অ্যালাউ করো, আমেরিকার সরকার অ্যালাউ করো, 2টারে বাইরে আদালত থেকে বের করে দিব না। বিয়ে করার শখ হয়েছে, প্রথম বউয়ের ডিভোর্স করো, এবং আইনিভাবে ডিভোর্স। আজকে 3 তালাক বলবেন, কালকে সকালে ডিভোর্স হয়ে যাবে, এও 3 মাস 6 মাস পর্যন্ত কেস চলবে, তারপরে কোর্ট থেকে রায় দিবে ডিভোর্স হয়েছে কিনা। কঠিন আইন কানুন। তো প্রথম বউ রাইখা দ্বিতীয় বউ বিয়ে করবা, এই হলো কাহিনী। এখন ভারতের ব্যাপারটা আমি জানি না, ভারতে যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানেন প্রথম বউ রাইখা দ্বিতীয় বিয়ে করাটা কতটা জায়েজ এবং কতটা হালাল, ভারতের আইন কানুন কি বলে। আর এখন এই 3 জন হুজুরকে বলতেছি, দ্বিতীয় যে হুজুর বললো যে বিয়ের বিরুদ্ধে ছিল তাকে আমার সালাম, ঠিক আছে। আর প্রথম হুজুর আর তৃতীয় হুজুর তাদের বলতেছি, ভাই আপনারা যে বিয়ে করছেন, আপনারা তো বিয়েটাকে ধর্মের রূপে চালায় দিয়েছেন, আর এইভাবে আপনারাকে হালাল বানাইছেন। আপনার এই দ্বিতীয় বিয়ে, আপনার প্রথম বউ জীবনও, ভাই আমার সামনে যদি ন্যাংটা হয়ে চিল্লে যদি বলেন না যে আপনার প্রথম বউ একেবারে মন থেকে আপনার দোয়া দিছে, আশীর্বাদ দিছে, এবং মন থেকে আপনাদের জন্য করছে, অনুমতি দিছে আপনার যে দ্বিতীয় বিয়ে করার জন্য, ভাই আমার জাহার দিয়ে মেরে ফেলান, তারপর আমি বিশ্বাস করব না, বুঝছেন? পৃথিবীর কোনো মেয়ে এটা করতেই পারে না, তার স্বামীকে দ্বিতীয় বিয়ের জন্য অনুমতি হতেই পারে না। যদি মুখে বলে থাকে কিন্তু তার অন্তরে হয়েছে আরেক। এটি নিয়ম, এটি মানুষ, এটি মনুষ্যত্ব। দ্বিতীয় একটা কাহিনী হলো, এই যে হুজুররা 3টা 4টা করে বিয়ে করতেছে প্রথম বউ থাকা অবস্থায়, এটা তো একটা ঘৃণাজনক ব্যাপার। আমি গা রিড়ি করে উঠে আমার, আরে বেটা বিয়ে করবি তো প্রথমটা তো ডিভোর্স দে, তারপরে বিয়ে কর। কেমন অবস্থা! একই বাড়িতে 2 বউ রাখে, কিছুক্ষণ ওই ঘরে গিয়ে বউর সাথে খাট কাঁপে আসে, আবার কিছুক্ষণ পর ওই বউর সাথে খাট কাঁপেতে যায়। কতটা নির্লজ্জ, কতটা জঘন্য, কতটা নোংরা আপনি চিন্তা করতে পারেন, বলার ভালো না, আমি তো চিন্তা করতে পারি নাকি। আরে বেটা বিয়ে করার শখ হয়েছে তো ডিভোর্স দে, তারপরে বিয়ে কর, তাইলে তো অন্তত একটু তো থাকে আর কি। আর এই এদের হুজুর, এদেরও তো পোলাপান হইব, এদেরও মাইয়া সন্তান আছে, এদেরও তো মেয়ে সন্তান আছে। এদের মেয়ে সন্তান যখন বড় হবে, যখন বিয়ে দিবে, 18 বছর 20 বছর বিয়ে হইব, তখন তার এই মাইয়ারে যার কাছে বিয়ে দেবে, সেই বেটা যদি 2টা 3টা বিয়ে করে, তখন তার কাছে কেমন লাগবে? তার মাইয়ারে যখন উষ্টার উপরে রাখবে, 2টা 3টা বিয়ে করবে, তার মাইয়ারে রাখবে এক ঘরে, আরো 2-3 ঘরে রাখবে, আরো একটা বই না, তারপর ইচ্ছা মতো সবগুলোর খাট কাঁপানো শুরু করবে। এই যে মাদানি হুজুর, এই যে বাচ্চা হুজুর, হ্যাঁ হুজুর আপনারা বলতেছে, আর যে ওই যে তৃতীয় হুজুর যে কিনা বলছে তার চরিত্র ঠিক রাখার জন্য সে দ্বিতীয় বিয়ে করছে, এই 2 জনকে বলতেছে আপনাদের মাইয়ের সাথে যখন অন্য কেউ এগুলো এসে করবে, অন্য কোনো হুজুর এগুলো এসে করবে, কেমন করবে, কেমন লাগবে?
বেশি কিছু বললে বাংলাদেশে সহজ সরল মাইন্ডের যারা রয়েছেন আর কি, বুঝছেন, জানি কি ধর্ম অনুরক্ত মানুষজন আছেন, ধর্মভীরু মানুষজন আছেন, আমার ভিডিও দেখে হয়তো কাইলে শুরু করবেন, কিন্তু আমি যা বললাম ভাই বাস্তব বলে গেলাম। এইসব দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে কে বা কারা কেমনে আমাদের ভিতরে চালাই দিছে, বুঝছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, 8টা 10টা যাই করে থাক না কেন, সে করছিল বিধবাদের বিয়ে, সে করছিল অসহায়দের বিয়ে, সে করছিল বয়স্কদের বিয়ে। এটি হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। আর তোমরা কারে বিয়ে করতে গেছো? তোমরা তো গেছো খুশি বিয়ে করার জন্য। এই যে মাদানী হুজুর শুনলাম একটা বাচ্চা মেয়ে বিয়ে করে নিয়েছে বিয়ে। আর এই যে বুড়া চাচা, ওই যে 3 নম্বর হুজুর, তার বউর বয়স কত তা আমি জানি না, আমার মনে হয় না এই দুইটার একটা বউরও আরেক জায়গায় বিয়ে হয়েছে, এবং সেই করে বাচ্চা কাচ্চা আছে। এই দোনোটা গিয়ে কচি মেয়ে বিয়ে করে নিয়েছে, বুঝছেন। আর ধর্মের নামে আপনাদেরকে পট্টি পরায় দিয়েছে, বুঝছেন, আপনারা আপনাদের মাইয়া দিয়ে দিয়েছেন এদের কাছে বিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কচি মাইয়া বাইসা মাইয়া বিয়া করেনি, বুঝছেন। উনি যে 8টা 10টা বিয়ে করছে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি বিয়া করেনি তোমাদের মতো। তোমরা তো গেছো কচি ঘুরতে লেগা। একজন কইতেছে আমার চরিত্র ঠিক রাখার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে গেছে চরিত্র ঠিক রাখার জন্য। হুজুর তো নিজের মুখে বললো, আপনি শুনলেন, সে বিয়ে করতে গিয়ে দ্বিতীয় বিয়ে করছে, তৃতীয় বিয়ে করছে, সে চরিত্র ঠিক করার জন্য। এরা এইগুলো কইরা টইরা ধর্মের নামে এগুলো চালা দেয়, আর ধর্মের নামে পট্টি আমাদেরকে পড়ায় দিছে। আর সমাজে এত অশান্তি। একটা মেয়ে, একজন স্ত্রী, তার স্বামী যখন দ্বিতীয় বিয়ে নিয়ে আসে, সেই স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে যায়। এগুলো বোঝার মতো তো জ্ঞান এদের নেই, মূর্খ শালার কথা।